নমামি ভক্ত। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসো ততো জয়ো মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবায়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকী। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতাং। পরমানন্দ মাধবং। হরে কৃষ্ণ। সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আজকের এই সান্ধ্যকালীন অধিবেশনে গীতা সাধক ক্লাসে ব্যাসাসনে বসার কোনো যোগ্যতা আমার নেই, তবুও বৈষ্ণবের আদেশ, তার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ গুণত্রয় বিভাজ্য শ্লোক 2। স্ক্রিনশট তো কেউ দেননি, তাহলে আরম্ভ করব। হরে কৃষ্ণ। মাধুরী মাতাজি আরম্ভ করি তাহলে। স্ক্রিনশট তো নিশ্চয়ই কেউ দেবেন আজকে। মাধুরী মাতাজি আরম্ভ করবো? হ্যাঁ মাতা, আরম্ভ করুন মাতা। হ্যাঁ, স্ক্রিন শেয়ার সবার কাছে নিশ্চয়ই ভগবত গীতা আছে, অসুবিধা হবে না। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ গুণত্রয় বিভাগযোগ্য শ্লোক 2। আচ্ছা, শোভনা ঘোষ মাতা হ্যান্ড রাইজ করেছেন। মাতা আমার সাথে শ্লোক পাঠ করুন, আর যদি কেউ শ্লোক পাঠ করতে উৎসাহী হন তাহলে হ্যান্ড রাইজ করবেন কৃপা করে। হরে কৃষ্ণ। মাতা আমার সাথে সাথে পড়ুন। হ্যাঁ, শোভনা ঘোষ মাতা প্রণাম আপনার শ্রীচরণে। ইদম জ্ঞানম উপাশ্রিত্য। পড়ুন মাতা। ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্মম আগতা। মম সাধর্মম আগতা। স্বর্গে অপি না উপজায়ন্তে। স্বর্গেऽপি ন উপজায়ন্তে। প্রলয়েন ব্যথন্তি চ। প্রলয়েন ব্যথন্তি চ। ইদম জ্ঞানম উপাশ্রিত্য। ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্মম আগতঃ। মম সাধর্মম আগতঃ। স্বর্গে অপি না উপজায়ন্তে। স্বর্গেऽপি ন উপজায়ন্তে। প্রলয়েন ব্যথন্তি চ। প্রলয়েন ব্যথন্তি চ। প্রণাম মাতা, আপনি একবার পড়ুন। ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্মম আগতঃ। স্বর্গেऽপি ন উপজায়ন্তে। প্রলয়েন ব্যথন্তি চ। প্রণাম মাতা। আচ্ছা, মৌসুমী মাতা আরম্ভ করুন।
পড়ুন শ্লোকটা মাতা মৌসুমী মাতা। হরে কৃষ্ণ মাতা প্রণাম মাতা, শ্লোকটা পাঠ করুন। ইদম জ্ঞানমুপাশ্রিত মম সাধর্মম আগতা স্বর্গেऽপি ন পূজায়ন্তে প্রলয়েন ব্যথন্তি চ। হরে কৃষ্ণ প্রণাম মাতা। আচ্ছা, তৃপ্তি চ্যাটার্জি মাতা, শ্লোকটা পাঠ করুন। হরে কৃষ্ণ মাতা প্রণাম। প্রণাম। জ্ঞানম উপাসিত মম স্বধর্মম আগতা স্বর্গে কোপি ন উপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। প্রণাম মাতা। প্রণাম মাতা। আমাদের পরমানন্দ প্রবেশ প্রভু আছেন, প্রভু কৃপা করুন শ্লোকটা। হরে কৃষ্ণ মাতা, ধন্যবাদ, প্রণাম, জয় শ্রী প্রণাম প্রভু। শ্লোক 2, গুণত্ব বিভাগ যোগ। ইদম জ্ঞানম উপাশ্রিত মম সাধর্মমাগতা স্বর্গেऽপি ন উপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। আমাদের শ্রদ্ধেয় অবনী পাল প্রভু আছেন, শ্লোকটা একবার পাঠ করুন। হরে কৃষ্ণ মাতা প্রণাম। প্রণাম মঙ্গল, প্রভু। শ্রীচরণে। জয় শ্রী প্রভাত কি জয়। ইদম জ্ঞানোপস্থিত মম স্বধর্মম আগতঃ স্বর্গেऽপি ন উপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। আচ্ছা, শৈব মাতা বাকি হলো, শৈব মাতা শ্লোকটা একবার পাঠ করুন, তারপরে মাতা আপনি শব্দার্থ পাঠ করুন। শৈব মাতা। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। প্রণাম মাতা। ইদম জ্ঞানমুপাশ্রিত্য মম স্বধর্মমাগতঃ স্বর্গেऽপি ন উপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। প্রণাম মাতা। আচ্ছা, আমাদের ডিজে আরজে প্রভু। আচ্ছা, ডিজে আরজে প্রভু একবার শ্লোকটা পাঠ করে নিন। প্রভু আপনি পাঠ করুন। হরে কৃষ্ণ। আচ্ছা, হয়তো বুঝতে পারছি। প্রভু আপনি শ্লোকটা পাঠ করবেন। ডিজে আরজে প্রভু নামটাও ভুলে গেছি। বঙ্কিমচন্দ্র প্রভু। হরে কৃষ্ণ, প্রভু, হরে কৃষ্ণ হ্যাঁ, মাতাজি প্রণাম। শ্লোকটা একবার পাঠ করুন প্রভু। আচ্ছা, ইদম জ্ঞানম উপস্থিতম মাম সর্বদম অগতম স্বর্গ অপি ন প্রভু হরে উপজান্তে। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমার সাথে একবার পাঠ করুন প্রভু। ইদম জ্ঞানম উপাশ্রিত্বা। করুন প্রভু। ইদম জ্ঞানম উপস্থিতম মম সাধর্মম আগতঃ মম সাধমম অগাতম আগতঃ স্বর্গ স্বর্গে আগতম আগতম স্বর্গ অপি ন স্বর্গ অপি ন উপজান্তি উপজায়ন্তে প্রলয়েন ব্যথন্তি চ। প্রলয়ে ন ব্যথিত চ। ব্যথন্তি চ। প্রণাম ব্যথন্তি প্রভু। চ। এইভাবে একটু, হ্যাঁ, এইভাবে একটু পড়বেন তাহলে ভালো। আপনি শব্দার্থটা পড়ুন তাহলে প্রভু। আচ্ছা, ইদম এই, জ্ঞানম জ্ঞান, উপস্থিত আশ্রয় গ্রহণ করে, মম আমার, সাধমম একই প্রকৃতি, আগতম লাভ করে, স্বর্গ অপি সৃষ্টিকালে, না উপজায়ন্তী জন্মগ্রহণ করে, প্রলয় কালে না ব্যথন্তি ব্যর্থ হয়ে চ ও। প্রণাম প্রণাম প্রভু। আচ্ছা, আমাদের মাধুরী মাতা আছেন। মাতা, আপনার কাছে গীতার গান আছে? হরে কৃষ্ণ মাতা, আপনার কাছে গীতার গান হরে আছে? কৃষ্ণ মাতা। হরে কৃষ্ণ মাতা, না আমার গীতা বইতে নেই আচ্ছা, গীতার গানটা। আমি গীতার গানটা পড়ে দিচ্ছি তারপরে। আচ্ছা, আর কারোর কাছে যদি গীতার গান আছেন পড়তে পারেন। আছে কোনো প্রভু বা মাতাজির কাছে? নাহলে আমি পাঠ করছি। হরে কৃষ্ণ মাতা, আমার কাছে আছে। আচ্ছা, তিনি পড়ুন, যার কাছে আছে। তৃপ্তি চ্যাটার্জি মাতা পড়ুন তাহলে। গীতার গান। জ্ঞান লাভ করি নির্গুণ গানেতে
অবস্থিত হয় লোক নির্গুণ আমাতে, তাহাতে না হয় জন্ম পুনঃসৃষ্টির সময়, কিংবা দুঃখ নাই তার যখন প্রলয়। প্রণাম প্রণাম মাতা। মাতা। আচ্ছা মাধুরী মাতা, তাহলে আপনি অনুবাদটা পাঠ করুন মাতা। হরে কৃষ্ণ মাতা, প্রণাম মাতা। প্রণাম প্রণাম। অনুবাদ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরাপ্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। প্রণাম। আচ্ছা, এরপরে শঙ্করীপাল মাতা এসছেন। মাতা আপনি তাৎপর্য পাঠ করুন। আর কি পড়া বাকি রইল? আচ্ছা, শঙ্করীপাল মাতা আপনি তাৎপর্য হরে কৃষ্ণ মাতা, প্রণাম। প্রণাম। সর্বত্র মঙ্গল হোক, যা উদ্দেশ্য ছিল প্রভুপাদ কি জয়। তাৎপর্য: পূর্ণরূপে দিব্যজ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করা যায়। কিন্তু তার ফলে জীবাত্মা তখন তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলে না। বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে সমস্ত মুক্ত জীবাত্মা চিদাকাশে বৈকুণ্ঠ লোকে ফিরে গেছেন, তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তার সেই চরণকমল দর্শন করেন। সুতরাং মুক্তির পরেও ভগবত ভক্তরা তাদের ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেন না। সাধারণত জড়জগতে আমরা যে জ্ঞান আহরণ করি তা জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত। যে জ্ঞান প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত নয় তাকে বলা হয় দিব্য জ্ঞান। কেউ যখন সেই দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হন, তিনি তখন পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। চিদাকাশ সম্বন্ধে অজ্ঞ ও জ্ঞানহীন ব্যক্তিরা মনে করে যে জড়রূপের দ্বারা সম্পাদিত জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হবার পরে চিন্ময় সত্তা সম্পূর্ণরূপে বৈচিত্র্যহীন নিরাকার হয়ে পড়ে, কিন্তু চিৎ জগৎ এই জগতের মতো বৈচিত্র্য পরিপূর্ণ। এই সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরাই মনে করে যে চিন্ময় অস্তিত্ব জড় বৈচিত্র্যের ঠিক বিপরীত। কিন্তু প্রকৃতপক্ষে চিন্ময় ভগবদ্ধামে প্রবেশ করলে জীব তার চিন্ময় রূপ প্রাপ্ত হয়, যে সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময়। এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্তি জীবন। চিৎ জগতের পরিবেশ সম্বন্ধে বলা হয় যে তা কলুষ মুক্ত এবং সেখানে সকলেই গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত। এই প্রকার জ্ঞান আহরণ করতে হলে অবশ্যই দিব্য গুণাবলীতে বিভূষিত হতে হবে। এইভাবে দিব্য গুণাবলীর বিকাশ সাধন করার ফলে এই জড়জগতের সৃষ্টি বা বিনাশ কোনটির দ্বারা প্রভাবিত হতে হয় না। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। হরে কৃষ্ণ। প্রণাম সকল ভক্তবৃন্দের শ্রীচরণে। আমার এই ব্যাসাসনে বসার কোনো যোগ্যতা নেই, তবু বৈষ্ণবের আদেশে চেষ্টা করছি ভগবানের দু একটা কথা বলার জন্য। তা আমাকে সবাই আশীর্বাদ করবেন যাতে আমি ভগবানের দু একটা কথা বলতে পারি ভগবান সম্বন্ধে এবং ভগবদ গীতা সম্বন্ধে। আজকের এই 13 নম্বর অধ্যায় পার হয়ে আমরা 14 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। 13 নম্বর অধ্যায়ে আমরা কি পেয়েছিলাম? 13 নম্বর অধ্যায়ে আমরা পেয়েছিলাম যে ভগবান ব্যাখ্যা করেছেন কিভাবে জীবাত্মা জড়া প্রকৃতির গুণগুলির সংস্পর্শে এসে জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে। 13 নম্বরে পেয়েছিলাম। এই অধ্যায়ে তিনি কি বিশ্লেষণ করবেন যে প্রকৃতির সেই গুণগুলি কিভাবে ক্রিয়া করেন এবং কিভাবে সেই জড় গুণের কবল থেকে মুক্ত হওয়া যায়। আগের অধ্যায়ে আমরা পেয়েছিলাম যে ক্ষেত্রগত জীবাত্মা, পরমাত্মা কিভাবে জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে জীবাত্মা, এগুলি পেয়েছিলাম। এই অধ্যায়ে এগুলি পেলাম। তো আমরা এখন জ্ঞান শতকে আছি। আমরা কিভাবে এই জড়গুণের কবল থেকে মুক্ত হওয়া যায় সেটা এই অধ্যায়ে আমরা পাবো। এই জ্ঞান আগের অধ্যায়ে প্রদত্ত জ্ঞান থেকে শ্রেষ্ঠ বলে ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন। এই জ্ঞান লাভ করে ইতিপূর্বে বহু বহু মহর্ষি জড়া প্রকৃতির কবল থেকে মুক্ত হয়ে ভগবত ধাম চিৎ জগতে ফিরে গেছেন। তাহলে আমরা এই যে 14 নম্বর অধ্যায়ে এসেছি, 13 নম্বর অধ্যায় থেকে 14 নম্বর অধ্যায়ে আসতে কি আমরা যে পরমেশ্বর ভগবান, এই অধ্যায়ে পরমেশ্বর ভগবান এখানে আমাদের প্রথম শ্লোকে কি শিক্ষা দিয়েছেন? প্রথম শ্লোকে বললেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, পুনরায় আমি তোমাকে এই জ্ঞান সম্বন্ধে বলবো যা জ্ঞানের মধ্যে সর্বোত্তম এবং যে জ্ঞান লাভ করলে সমস্ত মুনিগণ পরম সিদ্ধি লাভ হয়। এটা প্রথম শ্লোকে আমরা কালকে দিবারানী মাতা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন।
আর এই শ্লোকে কি পাচ্ছি, যে সেই জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জীব আমার চিন্ময় প্রকৃতি লাভ করে ফলে সেই অবস্থায় তাকে সৃষ্টির সময় জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না এবং মহাপ্রলয়েও সে আত্মবিনাশ ব্যথা পায় না। আজকের এই শ্লোকে আমরা 13 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে পেয়েছিলাম কি, যে পুরুষং প্রকৃতি 13 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে পেয়েছিলাম পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদস্যজনি জন্মসু। যারা প্রকৃতিতে অবস্থিত হয়েছি প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে এবং প্রকৃতির গুণের সঙ্গ বশতই তার সৎ ও অসৎজনিতে জন্মগ্রহণ করে, সেটা পেয়েছিলাম আমরা 13 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে। আবার তারপরে ভগবান 13 নম্বর অধ্যায়ের যে 32 নম্বর শ্লোকে কি পেয়েছিলাম, যে অনাদিতাৎ নির্গুণাত্মাৎ পরম আত্মায়ম অব্যয় শরীরস্থয়পি কন্তে ও ন করতি ন লিপ্যতে। যে ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় আত্মা অনাদি নির্গুণ ও জড় প্রকৃতির অতীত। হে কন্তেও জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। তাহলে এখানে আজকের যে শ্লোকে তা আমরা যে জীবাত্মা কিভাবে মুক্ত হয়, যখন এই জীবাত্মা বদ্ধ দশায় কখন থাকে, জীবাত্মা বদ্ধ দশায় থাকে যখন 3 গুণের সংস্পর্শে আসে, জড় প্রকৃতির সংস্পর্শে আসে, তখন জীবাত্মা এই বদ্ধ দশায় আসে। আমরা এই শ্লোকের যদি অধ্যায় যদি একটু রূপরেখা দেখি, যে 1 থেকে 4 নম্বর শ্লোকে আমরা কি পাই, যে আজকের এই যে 1 এবং 2 নম্বর শ্লোকে কি পাবো, যে গুণাতীত চিন্ময় প্রকৃতি অর্জুনের সর্বোত্তম জ্ঞান। যে গুণাতীত হওয়ার যে চিন্ময় প্রকৃতি সেটা অর্জুনের যে সর্বোত্তম জ্ঞানটা, সেটা 1 থেকে 2 নম্বর শ্লোকে পাই। এবং তারপরে কি পাই, যে বদ্ধ জীবের মুক্ত বদ্ধ অবস্থা, মানে 4 নম্বর শ্লোকে। তারপর 5 থেকে 9 নম্বর শ্লোকে কি পাবো এই অধ্যায়ে, যে গুণসমূহের দ্বারা শুদ্ধ জীবাত্মার বন্ধন। তারপর 10 থেকে 13 নম্বর শ্লোকে পাবো কি, কোনো বিশেষ গুণের প্রাবল্য, মানে গুণের মানে মুখ্য বিশিষ্ট গুণাবলী আর কি। তারপর 14 থেকে 18 নম্বরে পাবো যে গুণাতীত ব্যক্তির কর্ম ও মৃত্যু। আর 19 থেকে 27 নম্বর শ্লোকে গুণ সমূহকে কিভাবে অতিক্রম করা যায়। তো এটা একটু সাধারণ রূপরেখাটা বললাম, তা আমার সবাই বুদ্ধিটি মার্জনা করবেন, আমি চেষ্টা করছি একটু কিছু বলার। যে এই যে দিব্য জ্ঞানটা, আজকের যে শ্লোকে যে দিব্য জ্ঞান, এই দিব্য জ্ঞান, শুনতে পাচ্ছি না কিছু, সাউন্ডটা শোনা যাচ্ছে না, না কেউ হঠাৎ করে কমে গেল সাউন্ডটা। শুনতে পাচ্ছি তো মাতাজি, আমি শোনা যাচ্ছে মাতা? হরে কৃষ্ণ মাতা, শোনা যাচ্ছে তো? শুনতে পাচ্ছি তো মাতাজি, শুনতে পাচ্ছি, একদম পরিষ্কার শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ, আমার বলতে সবাই মার্জনা করবেন। যে 1 নম্বর শ্লোকে যে ভগবান বললেন যে পুনরায় যে পরম ভুয়ো প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞানম উত্তমম, যে পুনরায় যে বলছেন, এটা ভগবান বলছেন, শ্রী ভগবান বলছে যে এমন কি জ্ঞান যে ভগবান আগে দেননি, এখানে পুনরায় আবার দিচ্ছেন। যে সেটা কি, এটা মুনিরা এটা নিয়ে যে অনুবাদে আছে, আগের শ্লোকে দিবারানী মাতা সুন্দরভাবে পাঠদান করেছেন, যে যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেছেন। তো মুনিগণ যারা, মুনিদের কি থাকে, আমরা স্থিতদি মণি পড়েছি, তারপর নানা মুনির নানা মত, এগুলিও জেনেছি। মুনিরা কি বিভিন্ন রকম মতামত দেন, কিন্তু এই যে সর্বোত্তম জ্ঞানটা, যখন ভগবানের যে সর্বোত্তম জ্ঞানটা যখন সে পূর্ণ স্তরে আসে, অনন্য ভক্তি স্তরে আসে, এই জ্ঞানটাই হচ্ছে সেই জ্ঞান যেটা ভগবান দিচ্ছেন, দিব্য জ্ঞান, যেটা ভগবত তত্ত্ব জ্ঞান। এই জ্ঞানটা মুনিরাও পেয়ে সিদ্ধি লাভ করেছে। তার মধ্যে এই তারে আর ভক্তদের কথা কেন বলা হলো না, ভক্তরা তো এমনিতেই ভগবানের ভজনা করেন এবং ভগবানের ভগবত তত্ত্বজ্ঞান তারা লাভ করেন, কিন্তু মুনিরা যেহেতু জ্ঞানী, তারা জ্ঞানের স্তরে থাকে, কিন্তু যখনই এই ভগবানের জ্ঞানটা যখন তারা গ্রহণ করলেন, যে ভগবত তত্ত্ব জ্ঞান মানে হচ্ছে ভগবানকে জানা, সেই জ্ঞানটা যখন, এই জ্ঞান সম্বন্ধে আমরা 7ম অধ্যায়ে পেয়েছি, 9ম অধ্যায়ে পেয়েছি, 10ম অধ্যায়ে পেয়েছি। ভক্তিযোগে লাস্টে ভগবান সিদ্ধান্ত দিয়েছেন যে ভক্তিযোগী সর্বশ্রেষ্ঠ। তো এই জ্ঞানটা
যে মুনিরাও জেনে যে মুনিরাই জ্ঞানটা কত এটা গুরুত্বপূর্ণ জ্ঞান, ভগবান যে আবার এই জ্ঞানটা আবার আমাদের বলছে এই শ্লোকের মধ্যে আছে যে যদ জ্ঞাত্বা মুনয়, যে মুনিরা এটা জেনে সর্বে পরাম সিদ্ধি মিত গতা, তারা সিদ্ধি লাভ করেছে। এই ভগবত তত্ত্ব জ্ঞানটা যখন ভক্তি স্তরে গিয়ে ভগবানকে জানার এই জ্ঞানটা যখন আমরা অর্জন করতে পারবো, তখন আমাদের আর কিছু অজানা থাকবে না। তা আজকে শ্লোকে সেটাই বলেছেন যে জ্ঞানের আশ্রয় করে। মুনিরা কিরকম ভাবে হয়, মুনিরা কিরকম থাকে, প্রথমে তারা মুক্তিকামী থাকে, জ্ঞান যোগী থাকে মুনিরা। তারপর কি তারা ভক্তির যে গুরুত্ব সেটা উপলব্ধি করে, সেটা আমরা ষষ্ঠ অধ্যায়েও পাই যে এটা উপলব্ধি করার পরে তারা দিব্যজ্ঞান লাভ করে। তারা তারপর কি ভক্তিযুক্ত সেবার মাধ্যমে মোক্ষের যে শ্রেষ্ঠ পন্থা ভক্তিযুক্ত সেবা সেটা গ্রহণ করে। সেটা এখানে গ্রহণ করেছে, সেটা প্রথম শ্লোকে আমরা সেটাও বুঝতে পারলাম। কিন্তু কৃষ্ণ ভক্ত কি শুধু ভগবানের প্রতি আসক্তি, ভক্তিমূলক সেবার প্রতি আসক্তি, আর তিনি ভগবত সেবাতেই যুক্ত থাকেন। এই যে জ্ঞানটা, এই ইদম জ্ঞানম উপাশ্রিত, এই জ্ঞানটা আমরা কিভাবে গ্রহণ করব? আমরা কোনো জল্পনা কল্পনার মাধ্যমে গ্রহণ করব না, আমরা এই জ্ঞানটা গ্রহণ করব ভগবান মানে গুরুর মাধ্যমে। যে গুরু আমাদের দিব্য জ্ঞান, এই জ্ঞানটা হচ্ছে যে দিব্য জ্ঞান। এই দিব্য জ্ঞানটা কি? দিব্য জ্ঞানটাই হচ্ছে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে গুণগত ভাবে পরমেশ্বর ভগবানের সাথে একাত্মতা লাভ করা। এই জন্ম মৃত্যুর এই জ্ঞানটা আমরা গ্রহণ করব কি? আমরা অনেকে কি করি, নিজেকে দিয়েও বুঝি, ভাবি কয়েকটা গীতা শ্লোক মুখস্থ করলেই বুঝি জ্ঞান অর্জন করতে পারলাম, কিন্তু সেটা কিন্তু সঠিক জ্ঞান না। জ্ঞানটা হচ্ছে ভগবানকে, যে আজকে প্রভু বলেছিলেন না, প্রেমময়ী সেবার দ্বারা ভগবানকে জানা, ভগবানকে প্রেমময়ী সেবার দ্বারা ভগবানের ভজনা করা। তো এই জ্ঞানটা সেমন ভাবে আমাদের গ্রহণ করতে হবে যে কোনো জল্পনা কল্পনার মাধ্যমেও না, অবশ্যই গুরুর মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে যে আমরা এই জ্ঞানটা গ্রহণ করব। কিন্তু এই জ্ঞানটা আমাদের মানে ভক্ত সঙ্গে এবং শাস্ত্রের মাধ্যমে এই জ্ঞানটা অর্জন করতে হবে। তো এই জ্ঞানটা অর্জন করার ফলে কি হবে? এই জ্ঞানটা অর্জন করার ফলে যে আমরা যে সাধর্মম, মানে এই যে পরা প্রকৃতি, যেটা পরা প্রকৃতি কি, আমাদের দুটো প্রকৃতি, একটা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি, একটা হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি। মানে একটা জড়া প্রকৃতি যেটা সত্য রজ তম গুণের দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে রাখে, আর আরেকটা হচ্ছে পরা প্রকৃতি, সেটা হচ্ছে জীব এবং ভগবান হচ্ছে গুণগত ভাবে এক। কিন্তু সেটাই যখন এই জ্ঞানটা যখন প্রকৃতভাবে অর্জন হয়ে যাবে, যখন ভগবানের সঙ্গে আমাদের সেব্য এবং সেবকের সেই যে তুলনাটা আমরা যখন করতে পারবো, আমরা দৈন্যতার সঙ্গে প্রেমময়ী সেবার দ্বারা যখন ভগবানকে বুঝতে পারবো, তখন আমাদের কি এই সুখ দুঃখ জড়বন্ধনের যে ইচ্ছা দেশ, তারপরে দ্বন্দ্ব, এগুলি আমাদের তখন কিছুই থাকবে না। তখন আমাদের কি হবে, যে সৃষ্টিকালে যে আমাদের জন্ম মৃত্যু চক্রের মধ্যে আমরা আবদ্ধ হয়ে থাকি, সেটার মধ্যেও আমরা আবদ্ধ হব না। যখন এই জ্ঞান গ্রহণ করতে পারলে কি, এই জ্ঞানটা কিরকম ভাবে গ্রহণ করতে লাগে? আমরা তিনটে তত্ত্ব পাই, সম্বন্ধ, অভিদেহ এবং প্রয়োজন। প্রয়োজন হচ্ছে ভগবানের প্রেম, ভগবানকে জানা, একদম প্রেমময়ী সেবায় ভগবানকে জানা। সেটাই হচ্ছে এই প্রয়োজনের মাধ্যমে ভগবানের শরণাগত ভক্তি করতে লাগে। আমাদের শুধু একটা যে আমি ভক্তি শাস্ত্রী করলাম, আমি ভক্তি বৈভব করলাম, এরকম শুধু শোভাবর্ধন করলে হবে না। যেমন রাজার মুকুটটা শুধু শোভাবর্ধন করে, কিন্তু সেটা যখন বৃষ্টি হয় সেটা তাকে একটা ছাতা ধরতে লাগে, কিন্তু সেই ছাতাটাই হচ্ছে জ্ঞান। সেই তেমনি যখন আমার মতো কনিষ্ঠ স্তরের ভক্ত, আমি বললাম আমি কিছু গীতা শ্লোক পড়লাম, কিছু শোভাবর্ধন করলাম যে আমার এই যোগ্যতা অর্জন করছি, কিন্তু সেটা সেই মুকুটটা, সেই শোভাটার কোনো কাজ দেবে না যখন সেটা বাস্তব প্রয়োজনে কিছু লাগবে না। বাস্তব প্রয়োজনটা কি, যে ভগবানের সেবায়, প্রেমময়ী সেবায় নিজেকে যুক্ত করা। এই জ্ঞানটাই সেটাই শোভাবর্ধন করার জন্য না, এটা হচ্ছে অতি প্রয়োজনে ব্যবহার করা। তার জন্য আমাদের সঠিক গুরুর আনুগত্যে থেকে সেই জ্ঞানটা অর্জন করতে হবে। তো এখানে তাৎপর্যে অনেকগুলি কথা ছিল। প্রভুপাদ এখানে আমাদের জন্য লিখেছেন যে চিদাকাশ, যে যারা অদ্বৈতবাদী, এখন এই প্রসঙ্গে একটা কথাই বলি, সেদিন আমাদের অবনীপাল প্রভু আমাকে অদ্বৈতবাদ সম্বন্ধে জানতে চেয়েছিল। অদ্বৈতবাদ সেদিন আমি ভালো মতো উত্তর দিতে পারি। অদ্বৈতবাদীরা কারা? যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে। তারা ভাবে কি, অদ্বৈতবাদীরা ভাবে কি, যে মৃত্যুর পরে আর কিছু থাকে না, সমস্ত কিছু ব্রহ্মে বিলীন হয়ে যায়। কিন্তু
এটা সেটা না, আমাদের যে চিন্তামণি ধাম সেই চিৎ জগৎ, সেখানে সেটা কি বৈচিত্র্যপূর্ণ। আমাদের জড়জগৎ যেমন বিভিন্ন বৈচিত্র্য আছে, তেমনি চিন্তামণি ধামে আরো অনেক বৈচিত্র্য আছে। সেই বৈচিত্র্যটা আমরা সঠিকভাবে বুঝতে কখন পারবো? সেই বৈচিত্র্যটা আমরা বুঝতে পারবো যখন আমাদের 3 গুণের অতীত হয়ে আমরা সব জড়জগতে আমরা যে জ্ঞান আহরণ করি, এগুলি কি 3 গুণ দ্বারা কলুষিত। আমরা সত্য, রজ, তম গুণের দ্বারা সেগুলি পরে পরে আমরা পাবো। আগে হয়তো অল্প কিছু পেয়েছি, কিন্তু পরের শ্লোকগুলিতে যখন আমরা যেতে থাকবো, সত্য গুণের অধিকারী তিনি কি করেন? তিনি অনেক গ্রন্থ, পাঠ গ্রন্থ না, অনেক বিদ্যা অর্জন করে। রজগুণের সে অনেক সন্তান উৎপাদন করে, অনেক বাড়িঘর বানায়। তমগুণের নেশাচ্ছন্ন থাকে। এরকম সব বিভিন্ন গুণের যে বর্ণনাগুলি আমরা পাই, সেই 3 গুণের অতীত হয়ে যখন গুণাতীত হতে পারবো, সেই গুণাতীত হতে গেলে আমাদের কি লাগবে? যে জ্ঞান প্রকৃতির 3টে গুণের দ্বারা কলুষিত নয়, তাকেই বলা হয় দিব্য জ্ঞান। এই দিব্য জ্ঞানটা যখন আমরা অর্জন করতে পারবো, তখন আমরা কোথায় যাব? আমরা ভগবানের যে গোলক ধাম, যে চিদাকাশ, সেটা সম্বন্ধে আমরা তখন বুঝতে পারবো। সেখানে যখন আমরা যেতে পারবো, সেই চিৎ জগতে এই জগতের মতো বৈচিত্র্যপূর্ণ। এই সময় অজ্ঞ ব্যক্তিরা কি করে? এই চিন্ময় অস্তিত্ব জড় বৈচিত্র্যের যে ঠিক বিপরীত, সেটা তারা অনুধাবন করতে চায় না। এই চিন্ময় ভগবত ধামে প্রবেশ করলে সেখানে কি জীবটা চিন্ময় রূপ প্রাপ্ত হয়। যে জীব যদি সেই 3 গুণের অতীত হয়ে ভগবানের ভগবত তত্ত্ব জ্ঞান অর্জন করে সে ভক্ত হয়ে, সঠিকভাবে ভক্ত, এখানে ভক্তরও ডেফিনেশন দেওয়া আছে যে ভক্তকে, ভক্তি জীবনটা কিরকম? ভক্তি জীবনটা কি? যে ভক্তি জীবন হচ্ছে প্রকৃতপক্ষে চিন্ময় ধামে প্রবেশ করলে জীবটা চিন্ময় রূপ প্রাপ্ত হয় এবং সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময়, এবং এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্তি জীবন। যখন সে ওই ধামে চলে যায়, তা যারা অদ্বৈতবাদী, যারা নিরাকারবাদী, তারা মনে করে কি ওইখানে যখন মৃত্যু হয় তখন বিলীন হয়ে যায়, কিন্তু ওরকম ধাম বলে কিছু নেই। কিন্তু এই চিৎ জগৎটা কিরকম? পুরো কলুষ মুক্ত। ওখানে যারা সঠিকভাবে ভগবানের ভগবত তত্ত্ব জ্ঞান অর্জন করেছে, ভগবানকে সঠিকভাবে ভাবতে পেরেছে, যিনি তত্ত্বদ্রষ্টা বলতে যিনি ভগবানের যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণস্পুরী, এরকম যার মনোভাব, যিনি একদম ভগবানের প্রেমময়ী সেবা ছাড়া কিছু জানেন না, তার তো ওই ধাম প্রাপ্ত হবে। এবং সেখানে গিয়েও তিনি সঠিক একটু দেহ পান এবং চিন্ময় দেহ পান, এবং সেখানে গিয়ে এই প্রকার জ্ঞান আহরণ করার ফলে অবশ্যই দিব্য গুণাবলীতে বিভূষিত হতে পারে। সেখানে সকলেই গুণগত হয়ে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত, সেখানে আর কোনো আলাদা কিছু থাকে না। এভাবে দিব্য গুণাবলীর বিকাশ সাধন করার ফলে এই জড়জগতের সৃষ্টি বা বিনাশ কোনোটিতেই তারা, বিনাশ হলে কি মানুষের একটা ভয় থাকে, বিনাশ হলে সে কোথায় যাবে, তখন তার আর কোনো ভয় নেই। আর যখন সৃষ্টি হওয়ার সময়ও ভয় থাকে, সৃষ্টি হওয়ার সময় কি ভয় থাকে? যে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে তার কি অবস্থা হবে, এরকম থাকে। একটা শ্লোক এখানে 6 নম্বর অধ্যায়ে 30 নম্বর শ্লোকে, একটু শ্লোকটা করছি। হ্যাঁ, ইয়মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার অগোচর হই না এবং তিনিও আমার অগোচর হয় না। তো ভক্ত কিরকম? এরকম থাকে, ভক্তের গুণাগুণ এরকম থাকে। তিনি হচ্ছে এই দিব্য জ্ঞান তার থাকে, তিনি সম্পূর্ণভাবে জ্ঞানী। তাহলে এরকম যে জীবাত্মা কি আছে? জীবাত্মা শ্রীকৃষ্ণের অংশ, তাই তা পূর্ণ চেতন এবং সচ্চিদানন্দময়। প্রতিটি জীবাত্মাই নিত্য সক্রিয় এবং জড় পরিবেশ থেকে মুক্ত হলে আত্মা কখনোই বৈচিত্র্যহীন, নিরাকার বা শূন্যে পরিণত হয় না। এটা কারা মনে করেন? এটা যারা অদ্বৈতবাদী তারা মনে করেন। আত্মা স্বরূপত চিন্ময়, তাই চেতনা যখন জড় কলুষ থেকে মুক্ত হয়, তখন জীবাত্মা পুনরায় তার শুদ্ধ চিন্ময় অবস্থা ফিরে পায়। জীবাত্মা ফিরে পেয়ে কি হয়? তখন আত্মা চিৎ জগতে ভগবত সীমাময় কার্যকলাপে সক্রিয় হয়ে ওঠে। আমরা অনেক সময় পাঠে শুনি আমাদের এই ক্লাসে যে ছিল প্রভুপাদ কোথায় না কোথাও গিয়ে প্রচার করছে, তো ওনার মতো যারা শুদ্ধ আত্মা। তারপর এটাও শুনেছিলাম যে ভক্তিতে আমাদের পথপ্রদর্শক গুরুই বলেছিলেন যে এরকম যারা ইসকনেরই অনেক ভক্তবৃন্দ, যাদের প্রভুপাদ মানে স্বপ্নে আদেশ দিয়েছেন বা ডেকেছেন, এরকম তারাও প্রভুপাদের সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও এরকম চিৎ জগতে গিয়ে প্রচার করছে। এরকম এখানে সেটা আমরা সেটাই তাৎপর্য বুঝতে পারছি যে সেটাই হচ্ছে আত্মার স্বাভাবিক আনন্দময় অবস্থা।
যিনি এইভাবে চিন্ময় প্রকৃতি অর্জন করেছেন, তিনি আর এই জড়জগতের সৃষ্টি বা বিনাশ কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না। তো এই যে চিদাকাশটা, চিন্তামণি যে ধামটা, এই চিদাকাশটার যে আমরা ব্রহ্মসংহিতাতে পাই, ব্রহ্মসংহিতাতে আমরা কি পাই, শ্লোকটা একটু উচ্চারণ করছি। চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেভ্যমানম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। এই যে চিন্তামণি ধাম, চিদাকাশ, সেখানে কি কি বৈশিষ্ট্য আছে চিন্তামণি ধামে? আমি সে আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি লক্ষ লক্ষ কল্প বৃক্ষ দ্বারা আবৃত। লক্ষ লক্ষ কল্পবৃক্ষ কি? কল্পবৃক্ষ হচ্ছে সেখানে সেখানে যাওয়ার জন্য আমাদের ওই চিন্ময় ধামে কি কোনো রোজগার করতে হয় না, কোনো গিয়ে কোনো কষ্ট করতে হয় না, যে সেখানে শুধুই ভগবানের প্রেমময়ী সেবাতে। সেখানে কি লক্ষ লক্ষ কল্পবৃক্ষ আছে। তারপর কি চিন্তামণির দ্বারা রচিত ধাম, সেখানে সমস্ত কিছু চিন্ময়, সেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। তো ওইখানে চিন্ময় ধামের যে বৈচিত্র্য, যে সমস্ত বাসনা পূর্ণকারী সুরভি গাভীদের সেখানে পালন করছেন, এবং তিনি নিরন্তর শত শত লক্ষ্মী দেবীর দ্বারা সম্ভ্রম সহকারে সেবিত হচ্ছেন। তো ভগবানের ধামটা কিরকম? ভগবানের এই চিন্তামণি ধামটা এরকমই ধাম, যেখানে ভগবান বসবাস করে। আর যেই জীব সেই স্তরে উঠতে পেরেছে, যেই সেই সত্য, রজ এবং তমগুণের অতীত যিনি হতে পেরেছেন, তিনি সেই চিদাকাশে গিয়ে সেরকম সেই ধামে গিয়ে সেইভাবে তিনি কর্ম করছেন। আরেকটা কি, এই চিন্ময় পরিবেশে জীব তার ব্যক্তিসত্তা হারিয়ে ব্রহ্মজ্যোতিতে মিশে যায় না, যেটা অদ্বৈতবাদীরা দাবি করেন, সেটা একটু আগে বললাম। তারা কি করে? এখানে ভক্তি জীবন পালন করে। যেমন শিল প্রভুপাদের কথা বললাম, শিল প্রভুপাদ কি বসে আছেন? শিল প্রভুপাদ বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো না কোনো চিন্ময় ধামে গিয়ে সেখানে ভগবানের চরণ কমল দর্শন করছেন, এবং তিনি সেখানে গিয়ে ভক্তি প্রচার করছেন। তা আজকের এই পাঠের থেকে আমার যেটা উপলব্ধি, এটাই হলো, এই পাঠের থেকে কতটুকু কি শিক্ষা পেলাম সেটা একবার বলি। এই পাঠের থেকে যেটা শিক্ষা আমার হলো, যে গুণত্রয়ের মধ্যে সত্যগুণী সমাদর, এবং গুণত্রয়ের অতীত বিশুদ্ধ সত্যময় ভগবানকে পেতে হলে শুদ্ধ সত্যে অবস্থিত হতে হবে, এবং সর্ববন্ধন মুক্ত হয়ে হরিভজন করবার জন্য শ্রীহরির প্রতি অব্যভিচারিণী ভক্তি আশ্রয় নেওয়া। আমরা ভগবানকে যদি সঠিকভাবে এরকম ভাবে করতে হবে, যে আমরা পাই যে সততম কীর্তনতমম যে জানা পর্যুপাস। তারপরে আমরা যে ভগবানের যে লীলা বিলাস, সেগুলি ভগবানকে যদি সঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমাদের কতগুলি প্রসেসের মধ্যে যেতে হয়। সেগুলি হচ্ছে প্রথমে শ্রদ্ধা, তারপরে ভজন ভক্ত সঙ্গ, তারপর ভজন ক্রিয়া। এরকম ভাবে স্টেপ বাই স্টেপ যখন আমরা ভগবানকে আরাধনা করতে পারবো, ভগবানকে যখন বুঝতে পারবো, তখন আমাদের আর এই তিন গুণের অতীত হতে আমাদের তখন কোনো অসুবিধা হবে না। সেরকম আমরা যখন প্রত্যেকে, আমরা যে 24টি তত্ত্ব নিয়ে আমাদের দেহটা তৈরি, আমাদের শ্রদ্ধেয় মনমোহন হরিদাস এত সুন্দরভাবে পৌঁছায় বলেন, তো আমরা ভক্ত কখন হতে পারবো? আমরা যখন অম্বরীশ মহারাজের মতো হবো। অম্বরীশ মহারাজ শ্রীমদ ভাগবতে আমরা পাই নবম স্কন্ধে 4th অধ্যায়ে 19 নম্বর শ্লোকে, মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্ভৃত্য গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম ঘ্রাণং চ তৎ পাদ সরোজ সৌরভে শ্রীমুক্তুলস্যা রসনাং তদর্পিতে। যখন আমরা এরকম ভাবে অম্বরীশ মহারাজের মতো, যখন আমরা যে তার চক্ষুদয়কে মন্দিরে শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ দর্শনে, তার স্পর্শেন্দ্রিয় বৈষ্ণবদের শ্রী পাদপদ্ম স্পর্শ এবং আলিঙ্গন করায়, এবং তার ঘ্রাণেন্দ্রিয় শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিবেদিত তুলসীর ঘ্রাণ গ্রহণে, তার জিহ্বাকে শ্রীকৃষ্ণ নিবেদিত প্রসাদ আস্বাদনে, যখন আমরা এরকম ভাবে করতে পারবো। আরেকটা কি, এই আমরা যখন এই চিন্তামণি ধামে যাওয়ার যখন আমরা চিন্তা ছিল, প্রভুপাদ বলেছে যে এই জন্মেই তোমরা ওই চিন্তামণি ধামে যেতে, ভগবত ধামে যাওয়ার জন্য আমি তোমাদের সাহায্য করবো। কিভাবে? যে নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং
অর্চনং বন্দনং দাস্যং সখ্য আত্মনিবেদনং ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা প্রিয়েত ভগবত তদ্ভা তন্মন্যে অধীত মুক্তমম। শ্রীকৃষ্ণের শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্ধন দাস্য সখ্য আত্মনিবেদন এই নবলক্ষণ সম্পন্ন ভক্তি শ্রীকৃষ্ণে অর্পিত হয়ে সাধিত হলে সর্বসিদ্ধি লাভ হয়, এটি শাস্ত্রের নির্দেশ। তাহলে আমরা কিভাবে এই পথে একটু একটু করে আমরা এগোতে পারবো, এই প্রসেস গুলি আমি ক্লাসে সবসময় শ্রবণ করি, তাই উদ্ধৃতিগুলি দিচ্ছি আমার বুদ্ধিটি মার্জনা করি। তারপরে আমরা আরো কি পাই যে আমরা যদি ভক্তি পথে থাকতে চাই তা আমাদের কি করতে হবে, গুরুর বাক্য তো অবশ্যই পালন করতে হবে, গুরু যা বলছে গুরু মুখ পদবাক্য চিত্তে, তাহলে আমরা জ্ঞানটা দিব্য জ্ঞান হৃদে প্রকাশিতে ভগবান আমাদের গুরু আমাদের দিব্য জ্ঞান হৃদে, দিব্য জ্ঞানটা নিয়েই তো আজকের বিষয়। এই দিব্য জ্ঞানটা আমাদের কি দেবেন, গুরুদেব। আমরা গুরুদেবের কাছে কিভাবে প্রশ্ন করবো, বিনম্র চিত্তে আমাদের পদপ্রদর্শক গুরু ভাগবতম ক্লাসে বারে বারে এগুলি বলেন যে বিনম্র চিত্তে গুরুকে সেবা করতে লাগবে, যে আমরা পাই 4th অধ্যায় 34 নম্বর শ্লোকে। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনা। তা আমরা গুরুকে কিভাবে বিনম্র চিত্তে, তারপর আমাদের কি আরো আমাদের উপদেশামৃতে, আমরা উপদেশামৃতে ক্লাস করেছি অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘর্ষ লৌলম চ সর্বীর ভক্তি বিনশ্বতি। প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ না করে প্রয়োজনের অধিক অর্থ সঞ্চয় পার্থিব সম্পদ লাভের জন্য অত্যাধিক প্রচেষ্টা করা কৃষ্ণবহীন অনাবশ্যক গ্রাম্য কথন। আমরা যখন প্রজল্প করবো তখন আমাদের ভগবান থেকে সেই মনটা চলে যাবে। পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতি অনুসরণ করার জন্যই তাদের অনুশীলন করার প্রচেষ্টা বা শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল বা ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করার প্রচেষ্টা, কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিদ্বেষী লোকের সঙ্গ করা, এগুলি আমাদের ভক্তিপথে বাধা। যে পার্থিব বিষয়বস্তু লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া, কোনো ব্যক্তি যথা উপরোক্ত 6টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তাদের পারমার্থিক জীবন বিনাশ পায়। তা আমাদের করতে হবে, আমাদের করতে হবে যৎ করসি যতস্নাসি, নবম অধ্যায় 27 নম্বর শ্লোকে যা করব, যজ্জুষি দদাসি যৎ তপস্যাসি কন্তেয় তৎপুরুষ মদর্পণম। তা আমাদের যা করি, যা কিছু করি, আহার করি, হোম করি, সমস্ত ভগবানের কাছে সমর্পণ করতে হবে। ভগবানের কাছে যদি ভগবানের প্রেমময়ী সেবায় যদি আজকে বহু সকালে আমাদের প্রেমময়ী সেবা সম্বন্ধে বুঝিয়েছে যে আমরা ওইরকম ভাবে শুধু একাদশী করার জন্য করলাম, ওইরকম না, আমাদের ভগবানের যে ভক্তিটা প্রেমময়ী সেবার দ্বারাই ভগবানকে মানে ভক্তি জীবন পালন করতে হবে, নাহলে আমাদের এই 3 গুণের অতীত আমরা কোনোদিনই করতে পারবো না। এই যে এখানে একটা কথা বলা হয়েছে যে সাধর্মম আজকে শ্লোকে, স্বধর্মটা কি, তা আমরা 4th অধ্যায়ের 8ম শ্লোকে সম্ভবত পেয়েছিলাম যে ভগবান কেন বারে বারে আসে, বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থান পুনর্থাও সম্ভব। ভগবান ধর্ম সংস্থাপন করতে করতেই বারে বারে যুগে যুগে আসেন। আর আমরা অষ্টাদশ অধ্যায় 66 নম্বর শ্লোকেও পাই সর্বধর্মান পরিত্যাজ্য মাং শরণং ভজ। আমাদের শ্রদ্ধেয় প্রেমময় প্রভু বলেছেন কোন ধর্মটা আমরা এসে করবো, আমাদের সেই বর্ণাশ্রম প্রথার মাধ্যমে, আমাদের যে সামাজিক প্রথা সেই প্রথার মাধ্যমে আমরা ধর্ম পালন করতে। আজকের যে উপদেশগুলি সমস্ত অর্জুনের মাধ্যমে আমাদেরকে অর্জুন কি এই উপদেশগুলি দিয়েছেন ভগবান, সেই উপদেশগুলি কি, যে 3 গুণের অতীত হওয়া, সত্য রজ তম, এই 3 গুণের অতীত হয়ে দিব্য জ্ঞানটা অর্জন করা। সেই দিব্য জ্ঞানটা কি, জ্ঞানটা হচ্ছে ভগবানের জ্ঞান, ভগবানের জানা ভগবত তত্ত্ব জ্ঞান। এই ভগবত তত্ত্ব জ্ঞানটা যখন আমরা অর্জন করতে পারবো তখন আমাদের সৃষ্টিতেও কোনো সৃষ্টিতেও কোনো আমাদের হবে না, উপজায়ন্তে হবে না, যে উপজায়ন্তে, আর প্রলয়েও আমরা ব্যথন্তি হব না। আমরা কি এই যে আমাদের উৎকৃষ্ট প্রকৃতি, মানে আমাদের
পরা প্রকৃতি, এই পরা প্রকৃতিতে তখন আমরা ভগবানের ধামে পৌঁছাতে পারবো। ভগবানের ধামই চিন্তামণি ধাম, সেখানে কোনো কিছুর কোনো কষ্ট নেই, সেখানে কল্প বৃক্ষ আছে, যে শ্লোকটা পাঠ করলাম, সেখানে সুরভি গাই আছে, সেখানে ভগবানের চরণ কমল আমরা দর্শন করতে পারি, সেখানে আমরা প্রেমময়ী সেবার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে পারি, সেখানে আর কোনো জড়জগতে আবদ্ধ হওয়ার মতো কোনো কর্ম নেই। সুতরাং আমি এতটুকুই বুঝতে পেরেছি, এই যে এই দিব্য গুণাবলীর বিকাশ সাধন করার ফলে জড়জগতের সৃষ্টি ও বিনাশ কোনোটির দ্বারাই প্রভাবিত হতে হবে না। আমরা তখন সুখ, দুঃখ, দ্বন্দ্ব, মোহ, বাসনা কোনো কিছু আমাদের মধ্যে থাকবে না। হরে কৃষ্ণ। সকল সদ্গুরু বৈষ্ণব শ্রীচরণে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমার সেই ভাগবতীয় এই ভগবত গীতার পাঠ দেওয়ার মতো কোনো যোগ্যতাই ছিল না, তবু বৈষ্ণবের আদেশ, তাই এখানে বসেছিলাম। ছিল প্রভুপাদ তাৎপর্যে যতটুকুই বলেছে ততটুকুই আমি এখানে শুধু কপি পেস্ট করে দিয়েছি। প্রণাম।